আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা, অতিরিক্ত কামের চিন্তা থেকে মুক্তি, আত্মার শান্তির পথ। নীরব অন্তর মেডিটেশনের আজকের মেডিটেশন যাত্রায় আপনাকে অভিনন্দন। মানুষ জন্মের পর থেকেই নানা রকম অনুভূতি, আকাঙ্ক্ষা আর প্রবৃত্তির মধ্যে বেড়ে ওঠে। এর মধ্যে একটি হলো কামনা বা যৌন বাসনা। এটি মানব জীবনের একটি প্রাকৃতিক দিক, কারণ কামনা না থাকলে মানুষ বংশ বিস্তার করতে পারত না। কিন্তু যখন এই কামনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা হয়ে ওঠে এক ভয়াবহ দাসত্ব। চোখ বন্ধ করুন, একবার ভাবুন, কেউ যদি প্রতিদিন প্রতিক্ষণ শুধু কামনার চিন্তায় ডুবে থাকে, তাহলে তার জীবনের আসল সৌন্দর্য, তার শান্তি, তার স্বপ্ন সব যেন হারিয়ে যায়। অতিরিক্ত কামনার চিন্তা মানুষের মনকে অস্থির করে তোলে। মন আর শান্ত থাকে না। এই অস্থির মনই তাকে ধীরে ধীরে দুর্বল করে। সে আর নিজের ভেতরের শক্তি অনুভব করতে পারে না। যেন চারপাশের সব সৌন্দর্য, প্রাকৃতিক রূপ, জীবনের মহিমা সবকিছু তার চোখের আড়ালে চলে যায়। অতিরিক্ত কামনার চিন্তা ঠিক আগুনের মতো। অল্প থাকলে উষ্ণতা দেয়, জীবনের ধারাবাহিকতা বজায় রাখে, কিন্তু মাত্রা ছাড়ালে সেই আগুনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে সব শান্তি, সব প্রশান্তি। প্রশ্ন আসে, কিভাবে মুক্তি পাওয়া যায় এই অতিরিক্ত কামনার চিন্তা থেকে? কিভাবে আত্মাকে শান্ত করা যায়? কিভাবে মনকে এক সুন্দর প্রশান্ত অবস্থায় ফিরিয়ে আনা যায়? উত্তর লুকিয়ে আছে অন্তরের ভেতর। শান্তির পথ কখনো বাইরের কিছুতে পাওয়া যায় না। শান্তি আসে ভেতরের উপলব্ধি থেকে। আজ আমরা ধীরে ধীরে হাঁটব সেই শান্তির পথে। শিখব কিভাবে কামনার অতিরিক্ত টান থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমেই বুঝতে হবে, অতিরিক্ত কামনা আসলে জন্ম নেয় অসচেতন মন থেকে। যখন মন এক জায়গায় স্থির থাকতে পারে না, যখন প্রতিটি চিন্তা এক এক সময় এক এক দিকে টেনে নিয়ে যায়, তখন সেখানে সৃষ্টি হয় কামনার বাড়াবাড়ি। আপনি কি খেয়াল করেছেন, যখন একা থাকেন, যখন অবসর পান, তখন হঠাৎই মনে নানা রকম কামনার ছবি ভেসে ওঠে? এগুলো কোথা থেকে আসে? এসব আসে জমে থাকা স্মৃতি থেকে, অশান্ত কল্পনা থেকে, আর শরীরের ভেতরের স্বাভাবিক প্রবৃত্তিকে ভুলভাবে ব্যবহার করার প্রবণতা থেকে। যত বেশি আমরা সেই চিন্তাকে জায়গা দেই, ততই তা শক্তিশালী হয়। অবশেষে মনে হয় যেন এই চিন্তাই আমাদের নিয়ন্ত্রণ করছে। অতিরিক্ত কামনা থেকে মুক্তির প্রথম ধাপ হলো সচেতন হওয়া। চোখ বন্ধ করুন, শ্বাস নিতে থাকুন ধীরে গভীরভাবে। মনে করুন আপনার বুক ভরে যাচ্ছে এক নির্মল আলোয়, যা প্রতিটি অন্ধকার চিন্তাকে আলোকিত করছে। যখন কামনার চিন্তা মাথায় আসে, তখন একে ঠেকাতে যাবেন না, কারণ ঠেকাতে গেলে তা আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। বরং চোখ বন্ধ করে শুধু দেখুন, হ্যাঁ, আমার মনে এই কামনার ছবি ভেসে উঠছে। এভাবে শুধু পর্যবেক্ষণ করলে ধীরে ধীরে সেই চিন্তার শক্তি কমে যাবে। আপনি তার দাস হয়ে থাকবেন না, বরং আপনি তার পর্যবেক্ষক হবেন। অতিরিক্ত কামনা আসলে এক ধরনের শক্তি। এই শক্তিকে যদি আমরা সঠিক পথে ব্যবহার করতে পারি, তবে তা হয়ে উঠতে পারে সৃষ্টিশীলতার উৎস।
ভাবুন, যে শক্তি আপনাকে বারবার অস্থির করে তোলে, সেই শক্তি যদি ব্যবহার হয় ইবাদতে, গভীর ধ্যানে অথবা নতুন কিছু তৈরি করার কাজে, তাহলে জীবন কত সুন্দর হয়ে উঠতে পারে। প্রাচীন সাধকেরা বলতেন, কামনা দমন করতে হবে না, বরং তাকে রূপান্তর করতে হবে। এই রূপান্তরের নাম হলো ধ্যান ও আত্মসংযম। প্রিয় শ্রোতা, চলুন এক মুহূর্ত ধ্যান করি। আপনি চোখ বন্ধই রেখেছেন। একটা গভীর শ্বাস নিন, শ্বাস ছাড়ুন ধীরে ধীরে। ভাবুন, আপনার মাথার ভেতর জমে থাকা সব কামনার ছবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, যেন সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আপনি শুধু সেই মেঘ দেখছেন। মনে রাখবেন, আপনি মেঘ নন, আপনি আকাশ। মেঘ আসবে যাবে, কিন্তু আকাশ অটল, শান্ত, প্রশান্ত। এভাবেই আপনি শিখবেন নিজের অন্তরকে আলাদা করতে, নিজের সত্যিকারের সত্তাকে চিনতে। যখন কামনার অতিরিক্ত টান থেকে আপনি এক ধাপ দূরে দাঁড়াতে পারবেন, তখন দেখবেন মন ধীরে ধীরে স্থির হচ্ছে, শরীর হালকা লাগছে, হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসছে। এই প্রশান্তি হলো আত্মার শান্তি। এটি একবার অনুভব করতে পারলে আপনি আর কখনো অতিরিক্ত কামনার অশান্তিতে ফিরে যেতে চাইবেন না। কারণ তখন আপনি বুঝবেন সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে আত্মার ভেতরে, বাহ্যিক কামনায় নয়, বরং ভেতরের আলোর সঙ্গে যুক্ত হওয়ার মধ্যেই রয়েছে মুক্তি। এখন মনে মনে একটি প্রতিজ্ঞা করুন, আমি আমার কামনার দাস হব না, আমি তার শক্তিকে রূপান্তর করব, আমি শান্তির পথে চলব, আমি আমার অন্তরের আলোর সঙ্গে যুক্ত হব। শ্বাস নিতে থাকুন ধীরে, গভীরভাবে। মনে করুন আপনার প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরো প্রশান্ত করছে, আরো হালকা করছে। মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত একটি শিক্ষা। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ভেতরে কি ঘটছে। বাহ্যিক চোখে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরের অস্থিরতা, ভেতরের অন্ধকার চিন্তাই আসলে আমাদের শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত কামনা সেই অন্ধকারের মতো, যা মনকে ঘিরে ফেলে, দেহকে ক্লান্ত করে আর আত্মাকে দুর্বল করে। এই কামনা যখন বাড়তে থাকে, তখন মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায়। একবার ভাবুন, যে মানুষ প্রতিনিয়ত কামনার চিন্তায় ভেসে বেড়ায়, সে কি কখনো সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে? না, পারে না। কারণ ভালোবাসা যেখানে স্বচ্ছ, নির্মল আর কমল, সেখানে অতিরিক্ত কামনা এক অন্ধকার ছায়ার মতো এসে সব ঢেকে দেয়। অতিরিক্ত কামনার মূল সমস্যা হলো এটি মানুষকে দাস বানিয়ে ফেলে। আপনি আর নিজের সিদ্ধান্ত নিতে পারেন না। মনে হয় কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে এমন জায়গায় যেখানে আপনি আসলে যেতে চান না। কিন্তু মুক্ত মানুষ সেই, যে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, যে কামনার অতিরিক্ত টানকে চিনে ফেলে এবং তাকে শান্তির শক্তিতে রূপান্তরিত করতে শেখে। স্বাধীনতা মানে শুধু বাইরে নয়, আসল স্বাধীনতা হলো ভেতরের স্বাধীনতা। যখন আপনি অন্তরের শৃঙ্খল ভাঙতে পারবেন, তখনই পাবেন প্রকৃত মুক্তি। অনেকেই বলে কামনা দমন করতে হবে, কিন্তু দমন করার চেষ্টা করলেই তা আরো তীব্র হয়ে ওঠে। ভাবুন, যদি আপনাকে বলা হয় একেবারেই চিন্তা করবেন না লাল রঙের ফুলের কথা, আপনি কি পারবেন? না, বরং আরো বেশি সেই ফুলের ছবি চোখে ভেসে উঠবে।
তেমনি কামনা দমন করার চেষ্টা করলে তা আরো জোরে মাথা চাড়া দিয়ে ওঠে। বরং যা করতে হবে তা হলো কামনাকে উপলব্ধি করা। যখন কামনার চিন্তা আসবে তখন মনে বলবেন, হ্যাঁ, আমি এই চিন্তাকে দেখতে পাচ্ছি, এটি আমার ভেতরে আছে, কিন্তু আমি এর বাইরে আছি। এই উপলব্ধি ধীরে ধীরে আপনাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। মনকে প্রশিক্ষণ দিতে হবে ধীরে ধীরে, কোমলভাবে। যেমন একটি অশ্বকে লাগাম দিয়ে ধরা হয়, তেমনি মনকেও সচেতনতার লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। প্রতিদিন কয়েক মিনিট সময় নিন, চোখ বন্ধ করুন, শ্বাস নিন গভীরভাবে। মনে করুন প্রতিটি শ্বাসের সঙ্গে আপনার অন্তরের অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শ্বাস নিতে নিতে অনুভব করুন আপনার ভেতর থেকে আসছে নির্মল এক আলো। সে আলো আপনাকে ধুয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। এভাবে মনকে প্রশিক্ষণ দিলে ধীরে ধীরে অতিরিক্ত কামনার শক্তি দুর্বল হয়ে যাবে। অতিরিক্ত কামনার চিন্তা শুধু মনের নয়, শরীরের সঙ্গেও গভীরভাবে যুক্ত। শরীর যদি অলস হয়ে থাকে, মনও তখন সহজেই অশান্ত হয়ে পড়ে। তাই শরীরকে রাখতে হবে সক্রিয়, সচল, পবিত্র। হাঁটাহাঁটি করুন, শরীর চর্চা করুন, প্রকৃতির মাঝে সময় কাটান। যত বেশি শরীর পবিত্র থাকবে, ততই মন পরিষ্কার হবে। প্রাচীন ঋষিরা বলতেন, শরীরই হলো মন্দির, আর মন হলো সেই মন্দিরের প্রদীপ। যদি মন্দির নোংরা হয়, প্রদীপের আলো নিভে যায়। তাই শরীর মন উভয়কেই পরিষ্কার রাখুন। অতিরিক্ত কামনার চিন্তা দূর করার আরেকটি উপায় হলো কৃতজ্ঞতা চর্চা। যখন মন কামনায় ভেসে যেতে চায়, তখন নিজেকে প্রশ্ন করুন, আমার জীবনে ইতিমধ্যেই কত কিছু আছে যার জন্য আমি কৃতজ্ঞ। আপনি যদি এক মুহূর্ত মনোযোগ দেন, দেখবেন জীবনে অসংখ্য আশীর্বাদ আছে। প্রকৃতির আলো, বাতাস, পানি, পরিবার, বন্ধুত্ব সবই এক একটি আশীর্বাদ। যত বেশি কৃতজ্ঞ থাকবেন, ততই কামনার অস্থিরতা দুর্বল হবে। কারণ কৃতজ্ঞতা আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। চলুন আবার একটি ছোট্ট ধ্যান করি। প্রিয় শ্রোতা, আপনি চোখ বন্ধই রেখেছেন। গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। ভাবুন আপনার চারপাশে এক অপরূপ নীরবতা। পাখির ডাক থেমে গেছে, বাতাস স্থির, শুধু আপনি আর আপনার অন্তরের শান্তি। এখন আপনার মনে যদি কোনো কামনার ছবি আসে, তাকে তাড়াবেন না। শুধু দেখুন, যেন একটি সিনেমার পর্দায় ছবি ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আপনি পর্দা নন। চিন্তা আসবে, যাবে, কিন্তু আপনার ভেতরের প্রশান্ত আকাশ অটল থাকবে। অতিরিক্ত কামনা থেকে মুক্তি কোনো একদিনে সম্ভব নয়। এটি একটি যাত্রা। প্রতিদিনের ধৈর্য, প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের আত্মসংযমই আপনাকে এগিয়ে নিয়ে যাবে মুক্তির পথে। আত্মার আলো ধীরে ধীরে আপনার ভেতরে উন্মুক্ত হবে। তখন আর কোনো কামনার অস্থিরতা আপনাকে টলাতে পারবে না। কারণ তখন আপনি জানবেন, সত্যিকারের আনন্দ শরীরের ক্ষণস্থায়ী বাসনায় নয়, বরং আত্মার স্থায়ী প্রশান্তিতেই লুকিয়ে আছে। এখন মনে মনে বলুন, আমি কামনার অতিরিক্ত টান থেকে মুক্ত হতে চাই। আমি আমার ভেতরের আলোকে আলিঙ্গন করব। আমি ধৈর্যের সঙ্গে এই যাত্রা চালিয়ে যাব। আমি শান্তি পাব, আমি প্রশান্ত হব। শ্বাস নিতে থাকুন। মনে করুন প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরো শক্তিশালী করছে, আরো পরিষ্কার করছে। মানুষের অন্তর যদি একটি নদী হয়, তবে কামনা সেই নদীর জোয়ার।
কখনো এটি শান্ত ও স্রোতস্বিনী, আবার কখনো এটি উত্তাল ঢেউ হয়ে চারপাশকে ভাসিয়ে নিয়ে যায়। অতিরিক্ত কামনার চিন্তা ঠিক এই ঢেউয়ের মতো, যা মনকে স্থির থাকতে দেয় না, আত্মাকে শান্তি খুঁজে পেতে দেয় না। কিন্তু মনে রাখুন, যেভাবে একজন দক্ষ মাঝি উত্তাল নদীর ঢেউকে নিজের নিয়ন্ত্রণে আনে, তেমনি একজন সচেতন মানুষও কামনার ঢেউকে আত্মসংযমের শক্তি দিয়ে শান্ত করতে পারে। অতিরিক্ত কামনা থেকে মুক্তি পাওয়ার অন্যতম কার্যকর উপায় হল মনোযোগকে সঠিক জায়গায় কেন্দ্রীভূত করা। ভাবুন তো, যখন আপনি একাগ্রভাবে কোনো কাজ করেন, যেমন একটি ছবি আঁকা, একটি লেখা তৈরি করা বা গভীরভাবে নামাজে মনোযোগী হওয়া, তখন কি কামনার চিন্তা মাথায় আসে? না, কারণ মন তখন একটি স্থানে পুরোপুরি নিবিষ্ট থাকে। মনোযোগ যখন ভেঙে যায়, তখনই কামনার ছবি ভেসে ওঠে। তাই অনুশীলন করুন একাগ্রতা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এমন কিছু করুন যা আপনার মনকে সম্পূর্ণভাবে ব্যস্ত রাখবে, যেমন ধ্যান, জিকির, কোরআন তেলাওয়াত বা সৃষ্টিশীল কোনো কাজ। চোখ হলো অন্তরের দরজা। যা কিছু আমরা দেখি তাই মনে জমে থাকে। যদি চোখকে বেপরোয়া ছেড়ে দেই, তবে সে যে কোনো ছবি, যে কোনো দৃশ্য ভেতরে নিয়ে আসবে, আর পরে তা বারবার ভেসে উঠবে কামনার চিন্তা হয়ে। তাই চোখকে হতে হবে সচেতন। যখন কোনো অশান্ত ছবি সামনে আসে, তখন চোখ ফিরিয়ে নিন। প্রথম মুহূর্ত হয়তো কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। প্রাচীন সাধকেরা বলতেন, চোখের পবিত্রতাই হলো মনের পবিত্রতা। অতিরিক্ত কামনার একটি বড় উৎস হলো কল্পনা। মনের ভেতরে বারবার ভেসে ওঠা ছবি, দৃশ্য, স্মৃতি এসবই কামনার খাদ্য। কিন্তু কল্পনাকে দমন করা যায় না, বরং তাকে রূপান্তর করতে হয়। যখন ওই কামনার কল্পনা ভেসে উঠবে, তখন সেটিকে শান্ত কোনো কল্পনায় বদলে দিন। ভাবুন, আপনি প্রকৃতির মাঝে আছেন, সবুজে ভরা মাঠে শুয়ে আছেন, আকাশ ভরা তারা আপনার দিকে তাকিয়ে আছে। অথবা ভাবুন, আপনি একটি নির্মল আলোতে ভেসে যাচ্ছেন, যেখানে কোনো অস্থিরতা নেই, শুধু শান্তি। এভাবে কল্পনাকে পবিত্রতার দিকে ঘুরিয়ে দিলে কামনার শক্তি কমতে শুরু করবে। যখন মানুষ নিজের দুর্বলতাকে আল্লাহর কাছে স্বীকার করে, তখনই সে আসল শক্তি পায়। অতিরিক্ত কামনার চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার অন্তরকে পবিত্র করো, আমার মনকে শান্ত করো, আমার দৃষ্টি ও চিন্তাকে সঠিক পথে চালিত করো। হে আল্লাহ, আমার অন্তরকে পবিত্র করো, আমার মনকে শান্ত করো, আমার দৃষ্টি ও চিন্তাকে সঠিক পথে চালিত করো। এই প্রার্থনা শুধু মুখের নয়, হৃদয়ের গভীর থেকে আসতে হবে। যত বেশি হৃদয় দিয়ে প্রার্থনা করবেন, ততই আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত কামনা থেকে মুক্তি কোনো একদিনে সম্ভব নয়। এটি একটি দীর্ঘ অনুশীলন। মাঝে মাঝে ব্যর্থ হবেন, মনে হবে আপনি হারিয়ে যাচ্ছেন, কিন্তু সেটিই হলো পথের অংশ। পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যেই রয়েছে আসল শক্তি। নিজেকে কখনো ঘৃণা করবেন না, বরং প্রতিবারই বলুন, আমি আবার চেষ্টা করব, আমি ধৈর্য ধরব, আমি একদিন মুক্ত হব। আমি আবার চেষ্টা করব, আমি ধৈর্য ধরব, আমি একদিন মুক্ত হব। এখন একটি ধ্যান করি, গভীর ধ্যান। প্রিয় শ্রোতা, আপনি চোখ বন্ধই রেখেছেন। গভীরভাবে শ্বাস নিন, ধীরে শ্বাস ছাড়ুন। ভাবুন, আপনার মাথার ভেতর একটি কালো মেঘ জমে আছে, যেখানে সব কামনার ছবি আটকে আছে। এখন সেই মেঘের উপর থেকে এক নির্মল আলো নেমে আসছে।
আলো মেঘগুলোকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। কালো মেঘ মিলিয়ে যাচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে উঠছে। আপনি সেই আকাশের মতো অসীম, শান্ত, সীমাহীন। চিন্তা আসবে যাবে, কিন্তু আপনার আকাশ শান্তই থাকবে। মনে রাখবেন, কামনা আর ভালোবাসা এক জিনিস নয়। কামনা শরীরের ক্ষণস্থায়ী তৃষ্ণা, ভালোবাসা হলো আত্মার স্থায়ী প্রশান্তি। যখন অতিরিক্ত কামনার দাসত্ব থেকে বেরিয়ে আসবেন, তখন এই ভালোবাসার আসল রূপ বুঝতে পারবেন। তখন ভালোবাসা হবে পবিত্র, নির্মল, আত্মার সঙ্গে আত্মার মিলন। এখন মনে মনে প্রতিজ্ঞা করুন, আমি আমার কল্পনাকে শান্তিতে রূপান্তর করব। আমি আমার চোখকে পবিত্র রাখব। আমি ধৈর্য ধরে আমার অন্তরের শান্তিকে খুঁজে নেব। আমি ভালোবাসাকে গ্রহণ করব, কামনার অস্থিরতাকে নয়। শ্বাস নিতে থাকুন ধীরে, গভীরভাবে। অনুভব করুন আপনার ভেতর আরো প্রশান্তি জন্ম নিচ্ছে। অতিরিক্ত কামনা যেন এক অদৃশ্য শৃঙ্খল। এই শৃঙ্খল মানুষকে টেনে নিয়ে যায় দুর্বলতার দিকে, আত্মার আলো থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু যিনি এই শৃঙ্খল ভাঙতে শেখেন, তিনি আসল মুক্ত মানুষ। ভেতরের মুক্তি ছাড়া বাহ্যিক কোনো মুক্তি টেকসই নয়। শান্তি লুকিয়ে আছে অন্তরের গভীরে। যতক্ষণ না মানুষ সেই অন্তরের গভীরে পৌঁছায়, ততক্ষণ কামনার অতিরিক্ত টান তাকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করতে থাকে। অতিরিক্ত কামনা থেকে মুক্তির চাবিকাঠি হলো সচেতনতা, ধৈর্য, প্রার্থনা, আত্মসংযম আর অন্তরের আলোকে জাগিয়ে তোলা। এই শক্তিগুলো একত্রে কাজ করলে কামনার চিন্তা আর আপনাকে কাবু করতে পারবে না, বরং আপনি তাকে চিনে ফেলবেন, দেখবেন আর শান্তভাবে তার বাইরে দাঁড়িয়ে থাকবেন। যেমন সমুদ্রের ঢেউ আসে আবার মিলিয়ে যায়, তেমনি কামনার চিন্তাও আসবে আবার মিলিয়ে যাবে, কিন্তু আপনার অন্তরের শান্ত সমুদ্র অটল থাকবে। যখন অতিরিক্ত কামনার শৃঙ্খল ভেঙে যায়, তখন মানুষ নতুনভাবে পৃথিবীকে দেখতে শেখে। তখন ফুলের সৌন্দর্য, আকাশের রং, নদীর স্রোত সবকিছু নতুনভাবে অনুভব হয়। কারণ তখন অন্তর আর অস্থির নয়, অন্তর তখন শান্ত, স্থির, প্রশান্ত। আপনি তখন বুঝতে পারবেন, সত্যিকারের আনন্দ ক্ষণস্থায়ী কামনা নয়, বরং আত্মার গভীর নীরবতায়, আল্লাহর সঙ্গে সংযোগে, নির্মল ভালোবাসার স্পর্শে। অতিরিক্ত কামনার চিন্তা থেকে মুক্তি হলো এক আত্মার যাত্রা। এটি কেবল দেহের নিয়ন্ত্রণ নয়, বরং হৃদয় ও মনের পরিশুদ্ধির যাত্রা। এটি হলো এক ধরনের আরোহণ, নিচের স্তরের বাসনা থেকে উপরের স্তরের শান্তির দিকে, অস্থিরতার আধার থেকে আলোর দিকে, দাসত্ব থেকে স্বাধীনতার দিকে। এই যাত্রায় প্রতিটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দিন, প্রতিটি চেষ্টা, প্রতিটি ধৈর্য সবই আপনাকে এগিয়ে নিয়ে যায় মুক্তির শিখরে। এখন শেষবারের মতো আমরা একসঙ্গে একটি ধ্যান করি। প্রিয় শ্রোতা, চোখ বন্ধই রেখেছেন, গভীর শ্বাস নিন, ধীরে ছেড়ে দিন। ভাবুন আপনার বুকের ভেতর একটি দরজা আছে। সে দরজার বাইরে জমে আছে সব কামনার অস্থিরতা, আর দরজার ভেতরে রয়েছে অসীম শান্তি, অসীম আলো। আপনি ধীরে ধীরে সেই দরজা খুলে দিচ্ছেন। ভেতরের আলো বাইরে ছড়িয়ে পড়ছে, অস্থিরতার অন্ধকার মুছে যাচ্ছে। এখন আপনি আলোয় ভেসে যাচ্ছেন। শরীর হালকা লাগছে, মন প্রশান্ত হচ্ছে। আপনি মুক্ত, আপনি শান্ত, আপনি আলোর মানুষ। এখন মনে মনে বলুন, আমি আর কামনার দাস নই। আমি আমার অন্তরের শান্তিকে খুঁজে পেয়েছি। আমি আল্লাহর রহমতে শক্তিশালী, আমি ধৈর্যশীল, আমি নির্মল।
আমি প্রতিদিন এই শান্তির পথে এগিয়ে যাব। শ্বাস নিন ধীরে, গভীরভাবে। মনে করুন প্রতিটি শ্বাস আপনাকে আরো পবিত্র করছে, আরো প্রশান্ত করছে। আজকের এই যাত্রা এখানেই শেষ হলো। কামনার অতিরিক্ত অস্থিরতা থেকে মুক্তি পেয়ে আত্মার শান্তির পথে চলা একটি দীর্ঘ প্রক্রিয়া। এই পথে প্রতিদিন চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর আল্লাহর রহমতের উপর ভরসা রাখতে হবে। যদি মনে করেন এই কথাগুলো আপনার অন্তরকে ছুঁয়ে গেছে, তবে আপনাকে আহ্বান করছি, নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা সব সময় চেষ্টা করি আপনাদের হৃদয়ের শান্তি ও অন্তরের প্রশান্তির পথে আলো জ্বালিয়ে দিতে। আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান, তাই কমেন্টে জানাতে ভুলবেন না এই মেডিটেশন অডিও আপনার কেমন লেগেছে আর কোন বিষয়ে আপনি ভবিষ্যতে শুনতে চান। এবং শেষ কথা, যদি আমাদের কথায় কোনো অযাচিত ভুল বা ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমরা মানুষ, ভুল আমাদের হতেই পারে, তবে আমাদের উদ্দেশ্য সব সময় আপনাদের হৃদয়ে আলো পৌঁছে দেওয়া।